আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও করতে যাচ্ছি, আর সেই ভিডিওটি হচ্ছে কিভাবে আমরা মেসেজে গিয়ে টাইপ না করে, অর্থাৎ মুখে বললেই শুধু গুগল আমাদেরকে লিখে দিবে। আসলে আমরা দেখে নিই কিভাবে সেই কাজটি করতে হয়। আর এর জন্য আমরা প্রথমে দুইটি অ্যাপ ইনস্টল করব। একটি হচ্ছে গুগল অ্যাপ, আমরা গুগল প্লে স্টোর থেকে গুগল অ্যাপটি ইনস্টল করে নিব। আরেকটি হচ্ছে গুগল কিবোর্ড, সেটা আমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব। চলুন আমরা দেখি কিভাবে। আচ্ছা, আমার এটি হচ্ছে হোয়াই সেট, আর এটাতে প্লে স্টোরটি সরাসরি সাপোর্ট না করে আমি জিবক্স ইনস্টল করে রাখছি। জিবক্স থেকে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে লিখব হচ্ছে গুগল ইংলিশ করে নেই, গুগল অ্যাপ। গুগল অ্যাপ লেখার পরে এখানে দেখবেন প্রথমে যে গুগল এলএলসি এটা আসছে, ওটা আপনারা এখানে অ্যাপটি ইনস্টল করে নেবেন। আচ্ছা, গুগল অ্যাপ, গুগল এটা আমরা তো সবাই প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করি, সেটা খুবই সহজ। আচ্ছা, গুগল অ্যাপটা ইনস্টল করার পর আমরা হচ্ছে গুগল কিবোর্ড, গুগল কিবোর্ড, গুগল কিবোর্ড লিখে সার্চ দেব। দেখেন এখানে জিবোর্ড নামে একটা চলে আসছে অপশন। আর গুগল কিবোর্ডের সংক্ষেপ নাম হচ্ছে জিবোর্ড আর কি। জিবোর্ড নামে এটা সবাই চিনে, বা গুগল কিবোর্ড লিখে সার্চ দিলে জিবোর্ডটা চলে আসবে। জিবোর্ডটা আমরা ইনস্টল করে নেব। যে দুটি অ্যাপ গুগল, একটা হচ্ছে গুগল অ্যাপ আর একটা হচ্ছে গুগল কিবোর্ড বা জিবোর্ড, দুটি ইনস্টল করা হয়ে গেলে আমরা মোবাইল অপশন থেকে মোবাইলের সেটিংস অপশনে যাব। মোবাইলের সেটিংস অপশনে কিন্তু বিভিন্ন সেটের বিভিন্ন রকম ফাংশন হয়। আমার হাতে যে সেটি সেটি হয়, সেজন্য আমরা এখানে সিস্টেম এন্ড আপডেটস অপশনে যাব। আর আমরা অনেক মোবাইলে আছে যেগুলোতে হচ্ছে সেটিংসে গিয়ে অ্যাডিশনাল সেটিংসে যেতে হয়। যাই হোক, আমার এখানে হচ্ছে সিস্টেমস এন্ড আপডেটসে যাব। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড ইনপুট, এখানে যাব। গিয়ে প্রথমে একেবারে উপরে দেখেন ল্যাঙ্গুয়েজ এন্ড রিজন অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে ইংলিশ এবং বাংলা, এই যে এখানে দেখেন অ্যাড ল্যাঙ্গুয়েজ অপশনটি আছে। অ্যাড ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে আমি ইংলিশ এবং বাংলা এই দুইটি অ্যাড করে নিব। আর এক্ষেত্রে দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে রিমুভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি কোনো একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করার পর যদি রিমুভ করতে চান, রিমুভ করতে পারেন। এখানে হচ্ছে ইংলিশ এবং বাংলা নিলাম কেন, আমি তো বাংলা এবং ইংলিশ এই দুইটাই ব্যবহার করি। অনেকে হয়তো কেউ হিন্দি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ইংলিশ এবং হিন্দি সিলেক্ট করবেন। তারপর রিজন হচ্ছে যে যেখানে আছেন, যেমন আমি বাংলাদেশে আছি, বাংলাদেশ সিলেক্ট করলাম। আচ্ছা, এটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা যাব ডিফল্ট কিবোর্ড। ডিফল্ট কিবোর্ডে এসে আমাদেরকে অবশ্যই রিদমিক কিবোর্ডটা সিলেক্ট করতে হবে। আর রিদমিক কিবোর্ডটা বেশিরভাগ সেটে ডিফল্ট হিসেবে থাকে। তো অনেক কারো মোবাইলে যদি না থাকে, তবে সেক্ষেত্রে রিদমিক কিবোর্ডটা ইনস্টল করে নেবেন। তো এই ক্ষেত্রে আমরা ডিফল্ট কিবোর্ডে হচ্ছে আমরা রিদমিক কিবোর্ডটাকে সিলেক্ট করব। আচ্ছা, এটা এরপর হচ্ছে আমাদের নিচে যে অপশনগুলো আছে এর মধ্যে থেকে আমরা জিবোর্ড, গুগল ভয়েস টাইপিং, রিদমিক কিবোর্ড, এই তিনটে আমরা টিক চিহ্ন দিয়ে রাখবো। টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে তারপর আমরা জিবোর্ডে যাব। জিবোর্ডে গিয়ে এখানে দেখেন এখানে তেমন কিছুই নাই, শুধু এখানে ভয়েস টাইপিং, এটাকে আমরা ইউজ ভয়েস টাইপিং এটাকে অন করে রাখবো। এটাকে অফ না করে এটা অন করে রাখবো। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের গুগল ভয়েস টাইপিং। এখানে কিন্তু বেশ কিছু কাজ করতে হয়। ভয়েস টাইপিং ল্যাঙ্গুয়েজ, এখানে আসে আমরা প্রথমে কি করব, বাংলা এবং ইংরেজি এই দুইটাকে আমরা সিলেক্ট করব। দেখেন এখানে এই যে দেখেন আমি ইংলিশ ইউএস এটা, এবং নিচে আছে বাংলা। একবার নিচে যাবেন বাংলা, এই যে বাংলা বাংলাদেশ, এই দুইটা সিলেক্ট করে ওকে দিবেন। আর যদি কেউ বাংলা ব্যবহার না করেন, সেক্ষেত্রে ইংলিশ, সেক্ষেত্রে হিন্দি বা অন্য যে কোনো ভাষা ব্যবহার করেন সেটা সিলেক্ট করবেন, অর্থাৎ ইংলিশের পাশাপাশি অন্য যে কোনো ভাষা সিলেক্ট করতে পারেন। আর প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি কোনটা ব্যবহার করেন, যেমন কেউ যদি ইংলিশ প্রাইমারি হিসেবে ব্যবহার করতে পারে, ইংলিশটা সিলেক্ট করবে। আমি এখানে বাংলা
ব্যবহার করি, সেই জন্য আমি বাংলাটা সিলেক্ট করে রাখলাম। আচ্ছা, এটা যখন হয়ে যাবে তারপরে রেডমি কিবোর্ডে এখানে তেমন কিছুই নাই, এখানে যা আছে তাই থাকবে, জাস্ট এটাকে সিলেক্ট করে রাখবো। এ হচ্ছে আমার মোটামুটি সেটিংস অপশন। এই সেটিংসটা হয়ে গেলে আমরা তখন আসেন আমি আমার মোবাইল থেকে চেক করে দেখাচ্ছি। আমি কিন্তু অবশ্যই গুগল অ্যাপ এবং জিবোর্ড মানে গুগল কিবোর্ড এই দুইটা আগে ইনস্টল করে রেখেছিলাম। চলুন আমরা দেখি আমার মোবাইল থেকে। এটা দিয়ে কিন্তু জেনারেল মেসেজ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, মানে যে কোনো মেসেজেই সহজেই মানে মুখে বললেই টাইপ হয়ে যাবে, গুগল অটো টাইপ করে দিবে। আসুন আমরা দেখি যে কোনো একটা। দেখেন এখানে আমার এক্ষেত্রে কিন্তু আমরা কিবোর্ডে দেখবো, যদি কিবোর্ডে ইংলিশ থাকে তখন কিন্তু আমাদের ইংলিশ বলতে হবে, আর যদি কিবোর্ডে আমি যদি বাংলা বলি তখন কিন্তু আমার কিবোর্ডটাকে বাংলায় নিয়ে আসতে হবে। দেখেন এখন আমার কিবোর্ডটা বাংলায় আছে। এখন যদি আমি লিখি এই যে এখানে মাইকটাকে ক্লিক করি, এখন আমি বাংলাটাকে চেঞ্জ করে ইংলিশে নিয়ে আসলাম। এখন আমি ইংলিশে বলবো, গুগল সেটা অটো টাইপ করে দিবে। হোয়াট আর ইউ ডুইং? গুগল কিন্তু অটো সেগুলো আমি যা বলেছি তা টাইপ করে দিয়েছে। এখানে আপনাকে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিলাম। তারপরে আপনার চলেন মেসেঞ্জারে যাই। মেসেঞ্জারে গিয়ে আরেকটা দেখি আমরা। এখানে মেসেঞ্জারে আমি যদি বাংলা কাউকে কিছু বলতে চাই তাহলে কিবোর্ডে বাংলায় যাব, তারপরে এখানে মাইকটাতে ক্লিক বলার সাথে সাথে কিন্তু গুগল সেটা টাইপ করে দিয়ে দিয়েছে। আচ্ছা, এই তো দেখলেন আপনারা আমাদের এই আমার ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর একটি বিষয় হচ্ছে, আপনারা যখন গুগল অ্যাপটি ইনস্টল করবেন তখন কিন্তু অবশ্যই মানে অ্যালাউ গুগল টু রেকর্ড অডিও, এই অপশনটি অবশ্যই অ্যালাউ করে দিবেন। তো অডিও যদি অ্যালাউ না করেন তাহলে কিন্তু গুগল সেই আপনার আপনি মুখে বললে সেটাও টাইপ করে দিবে না, বা এই অপশনটি মানে কাজ করবে না। ধন্যবাদ সবাইকে।